এখন দেখা গেলে বলো। হ্যাঁ, এখন যাচ্ছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমাদের মেইন যে পপ আপ গেট বুট স্টাফে আমাদের যে এক্সাম্পল ছিল মডেল, এখানে যদি মডেল ওপেন করি সাইডে ক্লিক করলে চলে যায়, বাট আমি যদি এইখানে ক্লিক করি তখন কিন্তু মডেলটা ক্লোজ হয় না। খেয়াল করছো, আমি এখানে ক্লিক করলে চলে যাচ্ছে, দ্যাটস ওকে। যদি ক্লোজে করি তখন যাচ্ছে, বা এই ক্লোজ আইকনে করি তখন যাচ্ছে, কিন্তু যদি আমি এই কন্টেন্টে ক্লিক করি তখন চলে যাচ্ছে না। আমি কন্টেন্ট তো একজন এখানে পড়তেই পারি, ইভেন আমার এখানে রেজিস্ট্রেশন ফর্ম থাকতে পারে বা কন্ট্যাক্ট ফর্ম থাকতে পারে, এখানে ক্লিক করলে মডেল চলে গেল, কেমন হলো? এখানে একটা ফর্ম থাকতে পারে, তো ফর্মে আমি করতে পারি, ফর্ম ফিল আপ করা লাগতে পারে, তো এরকম তো চলে যাওয়া যাবে না। এজ এক্সাম্পল হিসেবে এটা দেখতে পারি যে আসলে এরা কীরকম, এর বিহেভিয়ার কীরকম। এখন আমি এখানে ক্লিক করলে এটা ক্লোজ করে দেওয়া হয়েছে, এই যে কন্টেন্ট ফেড আউট। তা আমি এখানে আমাদের কি আছে, ইভেন্ট আছে। তো আমি যদি মানে আমার এখানে লাগবেটা কি, আমি যখন হচ্ছে এই প্যারেন্টে ক্লিক করছি, এই মানে কন্টেন্টে ক্লিক করছি, তখন এটাকে কি করতেছি, ফেড আউট করে দিচ্ছি। তো আমি এখানে চেক দিব যে যদি এইটায় পপ আপ কন্টেন্ট হয় তাহলেই এটা ক্লোজ হবে, যদি এর চাইল্ড হয় তাহলে হবে না। তাহলে আমার এখানে সিলেক্ট করতে হবে ইফ এই যে মানে এখানে ইভেন্ট, টার্গেট ইকুয়াল টু দিস। যদি এটা দিস, ওই তো লিখে দিছে, আমি তো এরকম হলে ক্লাস না তো বাচ্চা, আমি কো পাইলট তো সাইন আউট করে দেবো না। দিস দ্য টার্গেট, এরকম কাজ করা যায়। if e dot যদি এটা দিস হয় তাহলে এটা ফেড আউট, আর যদি না হয় তাহলে কিছুই হবে না। এখন দেখো কি হয়, তো ক্লিক করছে যাচ্ছে, কিন্তু এখানে ক্লিক করলে আর যাচ্ছে না। এটা মানে হচ্ছে যদি এই টার্গেট দিস মানে ইভেন্টের মধ্যে দেখো কি কি থাকে, এমনি যদি এটা কনসোল করি ই, এগুলা কিন্তু কনসোল করে করে দেখবা যে আসলে এর মধ্যে আসলে কি কি থাকে। ইভেন্ট ডট টার্গেট, শুধু ইভেন্ট আমরা এই কনসোলে দেখে আসছি, মানে সব কিছু কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য আমার কনসোলে এসে দেখতে হবে, মানে সব কিছু লক করে দেখবো যে আমি যে এখানে ক্লিক করা হচ্ছে আসলে এটা কি করতেছে। ওই লক কখন আসে, লক হচ্ছে যখন এটাই ক্লিক করব তখন আসতেছে। দেখো এখানে কত কিছু আছে, এই যে টার্গেট, টার্গেটের মধ্যে কি আছে, এই যে সিলেক্টর আছে পপ আপ কন্টেন্ট। তো আমি এখানে বলতেছি আবার দিস হচ্ছে এই পপ আপ কন্টেন্টই, দিস কিন্তু এই মানে এটাই রিপ্রেজেন্ট করতেছে, মানে যেটাই ক্লিক করতেছি ওইটাই হলো দিস। আগেও আমরা শিখছি, যেটা ক্লিক করছি ওইটা হলো দিস। ইভেন্ট ডট টার্গেট, ইভেন্টের মধ্যে যে টার্গেট আছে, যে টার্গেটে কি আসে, ইভেন্ট ডট টার্গেট ক্লিয়ার করে এটা ক্লিক করলে কনসোল ক্লিয়ার হয়ে যায়। ক্লিক করার পর এখন এটা ক্লিক করি, এই যে পপ আপ কন্টেন্ট এইটা আসছে। তার মানে যদি এটা হয় তখন হলো আমার এটা ক্লোজ হবে, অন্যথায় হবে না। যদি আমরা অন্য কোথাও ক্লিক করি তাহলে টার্গেটটা কি আসে তাই দেখি, যেমন এটাই ক্লিক করি, টার্গেট পপ আপ প্রিভিউ, মানে আমি এই যে পপ আপ প্রিভিউ এর ক্লাস আছে পপ আপ প্রিভিউ, পপ আপ প্রিভিউ এইটুকু। হিসাব বুঝতে পারছো? এগুলা স্টেপ বাই স্টেপ কনসোল করতে হবে, কি ঘটতেছে, কি ঘটনাগুলো ঘটতেছে সেগুলো আমার নখদর্পণে থাকা লাগবে। আর সব কিছুই আমি কনসোলে দেখে দেখে বসবো আগে, ম্যাথমেটিক্যাল টার্ম টাইপের আমি ক্লিক করতেছি, সেগুলা কিভাবে কাজ করে, মানে যেখানে যেখানে ক্লিক করছি সেইগুলোই ঘটতেছে। বোঝা গেছে? মানে হচ্ছে আমার যদি টার্গেটটা হয় দিস তাহলে এটা ফেড আউট হবে, যদি অন্য কোথাও পড়ে অন্য কোনো ডিভও যদি এর মধ্যে থাকে সেখানে ক্লিক করলেও আর এটা কাজ করবে না। অনলি
মানে আমার কন্টেন্ট যেটা আছে মেইন প্যারেন্ট ডিপ সেটা ক্লিক করলে আমার এটা ঘটবে, না হলে ঘটবে না, মানে ক্লোজ হবে না হলে ক্লোজ হবে না। এটা হচ্ছে আমার হিসাব ছিল এইটা। তো আজকে হলো আমরা এই যে উইন্ডো স্ক্রল, আমরা একটা মেনু কিভাবে অন স্ক্রলে ফিক্স হয়ে যায় সেটা দেখবেন। এটা হচ্ছে পজিশন ফিক্স, এখানে ফিক্স মানে স্ক্রল করলে ওইখানে এটা থেকে যাচ্ছে। তো আমরা এমন কিছু তৈরি করতে যাচ্ছি যে মানে স্ক্রল করলে এখানে মেনুগুলা অ্যানিমেশন হয়। এটা ঈদের পরে তোমাদের চারজনের, তোমাদের তিনজনের একটা, এই দেখো এই যে স্ক্রল করতেছি এই অবস্থায় মেনু আছে, স্ক্রল আর মানে মেনু এখানে ফিক্স হয়ে যাচ্ছে, এই যাচ্ছে এরকম একটা হচ্ছে মেনুর স্টাইলই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিভাবে করা যায়, মানে আমি একটু বেসিক আইডিয়া দিব আজকে। আজকে সব দেখানো মানে অনেক কিছু ডিপেন্ড করবে এরপর, সো আজকে সব কিছু দেখানো যাবে না। তো এর বেসিক জিনিসটা কিভাবে হয় সেই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করবো, আস্তে আস্তে আগাই আসছে। তো এরকম একটা সিচুয়েশন আমরা তৈরি করি যে পপ আপ কন্টেন্ট দরকার নেই আমার, এগুলো সব ক্লিয়ার। আমরা কিছু ডামি কন্টেন্ট নিয়ে নিচ্ছি যাতে স্ক্রলে আমরা অনেক বড় একটা উইন্ডো পাই, প্রিভিউটা অনেক বড় পাই। কি ব্যাপার, এই যে অনেক কন্টেন্ট আছে, কথার কথা আমার সাইটে। এখানে একটা মেনু থাকবে, যখন স্ক্রল করে নিচে আসবো মেনুটা উপরে ফিক্স হয়ে যাবে, আর যখন আবার টপে চলে যাব আবার মেনুর নিজস্ব পজিশনে আসবে। আমাদের আরও কিছু জিনিস দেখা যাইতে পারে, যেমন হচ্ছে এই ওয়েবসাইটটায় যদি চাই, এই যে এখানে আর একটা বাটন আছে ব্যাক টু টপ, এখানে আসছে মেনু নাই, মানে এই ব্যাক টু টপ বাটন নাই, এই যে স্ক্রল করছি এই যে আবার দেখা যাচ্ছে। বা এখানে একটা বাটন থাকতে পারে যে বললো যে কন্ট্যাক্ট আস, বা মেনুতে কোথাও ক্লিক করলাম একটা সেকশনে আমাকে নিয়ে যাচ্ছে, এখানে দিস ওয়ান পেজ টেমপ্লেট যেটাকে বলে। তো এই কাজগুলো কিভাবে হয় আমরা একটা আজকে বেসিক ধারণা নিব, আর নেক্সট ক্লাসে হচ্ছে মেনু আর বাদ বাকি যা কিছু আছে এগুলো আমরা আরও কিছু জিনিস দেখবো। সো মানে স্ক্রল কিভাবে কাজ করে সেইটার জন্য এইখানেই কাজ করি। যে আমি যখন স্ক্রল করছি এই আমার যে কুইরি মানে জাভা স্ক্রিপ্টের একটা ইভেন্ট আছে যে অন স্ক্রলে এটা কিভাবে কাজ করে। তো আমার যেহেতু কনসোলে সব কিছু আমার এখানে সব হ্যান্ডেল থাকবে, আমার মেইনলি যখন আমরা স্ক্রল করতেছি এটা হচ্ছে উইন্ডো অন স্ক্রল, এটা জাভা স্ক্রিপ্ট আর একই হবে যে উইন্ডো ডট অন স্ক্রল। সেকেন্ড প্যারামিটার হচ্ছে একটা ফলব্যাক ফাংশন যাবে, আমরা একটু দেখি যে কনসোল ডট লগ, জাস্ট এখানে একটা টেক্সট দেয় যে স্ক্রলিং অফ। এই দেখো যত স্ক্রল করতেছি তত আমার স্ক্রলিংগুলা
বাড়তেছে এটা বোঝা যাচ্ছে না, এটা হিউজ আসছে, যত স্ক্রল করব এখানে ভ্যালু ততই আসতেছে। আমরা যদি মানে কতটুকু আসি উইন্ডো, মানে উইন্ডোর পজিশন কোথায়, স্ক্রল করে কতটুকু নিচে নামছি তার একটা স্ট্যাটিস্টিক চাই, তখন আমরা এখানে কি করতে পারি যে ডলার দিস ডট স্ক্রল স্ক্রল টপ, মানে কতটুকু স্ক্রল করে আমি নিচে আসি তার একটা ওভারভিউ আমি পাবো। যে আমার প্রাথমিক অবস্থায় স্ক্রল টপ 0, যত নিচে নামবো এই যে আমার ভ্যালু তত বাড়ছে, যত নামছি তত বাড়ছে, যত নামছি তত বাড়ছে, যত নামছি তত বাড়ছে, যত নামছি আবার উপরে উঠতেছি, এর ভ্যালু কমে যাচ্ছে। তাহলে মানে আমার এখানে একটা বাটন থাকবে, যে বাটনে ক্লিক করে আমি যতই নিচে আসি সে ক্লিক করার সাথে সাথে এখানে যেটা ঘটছে আমার উপরে নিয়ে যাচ্ছে। তো এরকম একটা সিম্পল বাটন যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, একটা বাটন এখানে নিতে হবে, যে সবার নিচে নেই বা যেখানেই নেই, যে একটা ডিভ নিচ্ছি, যে ব্যাক টু টপ নামে একটা ক্লাস, এর মধ্যে অ্যাঙ্কর নিতে পারি অথবা বাটনও নিতে পারি, আমার যেটা ইচ্ছা আমি অ্যাঙ্করে নিচ্ছি। আর যে ব্যাক টু টপ, অথবা এখানে আমরা এসভিজি আইকন ইউজ করতে পারি, আমার যা ইচ্ছা তাই। তো ব্যাক টু টপ এর একটু সিম্পল ডিজাইন করে নেই, যে এ বা এর এখানে সবসময় ফিক্স হয়ে যাওয়ার জন্য পজিশন ফিক্স লাগবে, পজিশন তো আগেই লিখে দেয়, আচ্ছা সিএসএস ওরটাই নেই, এই ডিসপ্লে নান থাকবে না, ডিসপ্লে ব্লকই থাক, আমরা আপাতত দেখি। এই যে ব্যাক টু টপ ক্লিক করলে এখন রিলোড নিচ্ছে, সেটা আমরা নিতে দেব না। ইভেন আমি একটা নির্দিষ্ট হাইটের পর এটা মানে এই অবস্থায় আমার বাটনটা আমি দেখতে দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি কি করতে পারি, যে আমার উইন্ডোর কারেন্ট পজিশন ধরবো, আমার কারেন্ট পজিশন কত। উইন্ডোর কারেন্ট পজিশন ধরার জন্য আমার যেটা করতে হবে যে ইফ আমার এইটাই হলো কারেন্ট পজিশন, আমি এখন কারেন্ট ভিউ যদি ইফ দিস ডট স্ক্রল টপ গ্রেটার দেন কথার কথা 500, যদি স্ক্রল টপ গ্রেটার দেন 500 হয় তাহলে এই ফেড ইন, মানে এখানে আমার একটু আছে, মানে যে ডিসপ্লে নান করে দিই, ডিসপ্লে নান, এটা বাটন এখন দেখা যাচ্ছে না। আমি চাচ্ছি কি যখন স্ক্রল করব, যে এই অবস্থায় যে স্ক্রল 0 পজিশনে আসি, স্ক্রল বাড়ছে, এর আমার এই স্ক্রল পজিশনটা বাড়ছে, যত নিচে যাব এর পজিশনটা তত বৃদ্ধি। তো আমি চাচ্ছি যখন এই পজিশনে আসবে, দ্যাট মিন্স 1000 বা এর আশেপাশে আমার যেটা দরকার, সেটা আমি কথা আপাতত 500 1000 নেই। এটা নেওয়ার পর আমরা কি করব, ব্যাক টু টপ ডলার দিস, না সরি, আমার যে সিলেক্টর হবে ব্যাক টু টপ, এটার কি করব, ফেড ইন। এখন দেখি আমার ফেড ইন হচ্ছে বাই ডিফল্ট, যদি আমি টপে থাকি এখন কিন্তু দেখা যাচ্ছে না, এই নামছি ভ্যালু খেয়াল করো, যখনই 1000-এর নিচ উপরে যাবে তখনই আমার বাটন দেখা যাবে, এই যে দেখা যাচ্ছে 1000-এর নিচে গেছি কিন্তু আমি উপরে যাচ্ছি আবার দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি যদি উপরে যাই এটা আবার হাইট হয়ে যাবে, তো হাইট হয়ে যাওয়ার জন্য এলস, ইফ যদি এটার বেশি হয় এলস, যদি মানে আমার কন্ডিশন কি, যদি 1000-এর বেশি হয় তাহলে এটা দেখাবে, যদি মানে যদি এলস দেই তার মানে 1000-এর যদি কম হয় তাহলে এটা আবার হাইড হয়ে যাবে, ফেড আউট হয়ে যাবে। এখন দেখি স্ক্রল ডাউন 1000-এর বেশি, ওকে, আবার স্ক্রল আপ 1000-এর নিচে আমার বাটন গায়েব, আবার ডাউন, খেয়াল করো কনসোল 1000, ফেড ইন আউট,
ফেড ইন আউট। এখন আমার চ্যালেঞ্জ হচ্ছে এই বাটনে যখন ক্লিক করব আমি যত নিচেই থাকি সে আমাকে টপ পজিশনে নিয়ে আসবে, ঠিক আছে? তো এই টপ পজিশনে নিয়ে আসার জন্য আমাকে কী করতে হবে, যখন কোথায় ক্লিক হবে, যখন এই অ্যাঙ্করে আমার ক্লিক হবে তখন আমার ওটা ব্যাক টু টপ। সো সিলেক্টর নেই যে ডলার, অথবা ডকুমেন্ট এভাবে লিখে আসতে পারে যে ব্যাক টু টপ ডট অন ক্লিক ফাংশন। ক্লিক ফাংশনে আমার কাজ করা লাগবে। ক্লিক ফাংশনে যেহেতু একটা অ্যাঙ্কর রিলোড নিচ্ছে, আমার আগে রিলোড ঠেকানো লাগবে। এর যে ডিফল্ট বিহেভিয়ার আছে সেটা আমরা অফ করার জন্য এখানে আমি যে নামেই পাচ্ছি, আমার কিন্তু দিতে হবে এমন কোনো কথা নাই, আমি ইভেন্ট দিতে পারি, আমি আমার নাম দিতে পারি। এখানে যা দিব আমার জাস্ট কী করতে হবে, এখানে সেইটা দিয়ে রিসিভ করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। আমি সেই দিচ্ছি তার মানে এখানে দিতে হবে এমন কোনো বিষয় না, যে কোনো নামই দিতে পারি। প্রিভেন্ট ডিফল্ট। এতক্ষণ এই যে অ্যাঙ্করে ক্লিক করলে আমার কি হচ্ছিল, রিলোড নিচ্ছিল, এখন কিন্তু আর রিলোড নিচ্ছে না, স্ট্রে করতেছে। তাহলে আমার টপ করতে হবে এবং এটা অ্যানিমেটেড হবে। আমরা যদি এমনিতেই কিছু একটা করি, যেমন হলো আইডি দেই, মনে করো যে এটার একটা আইডি, টপ ডিভ, আর এই আইডিটা কি করব, এই অ্যাঙ্করে হ্যাশ দিব, আইডি সিলেক্টরে এটা নিয়ে যাবে অটোমেটিক। তো আমরা এই প্রিভেন্ট ডিফল্ট যদি এখন অফ করে দেই, তখন এখন কি ঘটে দেখো, আমি এটা আসছি, নিচে আসি, আমার যে পজিশন 2358, ক্লিক, ও কিন্তু এখন টপে নিয়ে আসছে 0, কিন্তু এটার কোনো অ্যানিমেশন হচ্ছে না। আমি যদি এইভাবে আইডি দিয়ে টার্গেট করি, আমার এটা কাজ করবে। ইভেন সিএসএস আছে, অ্যানিমেটেড সিএসএস একটা প্রপার্টি আছে, ওইটা দিলে অ্যানিমেট করে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে আমি যখন ডায়নামিকভাবে কোনো সাইট ডেভেলপ করব, তো এখানে ফার্স্ট ডিবে এটা প্লেস করার জন্য আমার যেই কোড ইউজ করাই লাগবে। তো আমরা এটা অ্যাভয়েড করে আমরা কি করতেছি, এখানে যখন অন ক্লিক এটার করে, আর এখানে আইডিটা মানে যে কোনো সেকশনে আমি এখানে মানে একটা বাটন দিব, তার আইডি ফিক্স করে দিব, মানে আইডি দিয়ে দেবো, আর এই স্রেপের মধ্যে হ্যাশ ওই আইডিটা পাস করলে ওই সেকশনে এমনিতেই মুভ করে, অ্যানিমেটেড হয় না। জেনারেলি সিএসএস আছে, ওইটা দিলেই হয়। এখন আমরা প্রোগ্রামেটিক্যালি করব। এটা কখন ঘটবে, যখন এই বাটনে ক্লিক করব তখন কোথায় হবে, মানে টপ পজিশনে যাবে, কার HTML অথবা বডি, কিভাবে যাবে, অ্যানিমেট হয়ে। অ্যানিমেটের হচ্ছে আমার কয়েকটা প্রপার্টি। প্রথমটা হলো একটা অবজেক্ট পাস করা যায়। সেকেন্ড প্যারামিটার হচ্ছে এই অ্যানিমেশনটা কত সময় ধরে হবে, এখানে হলো মিলি সেকেন্ডের বিষয়। যদি আমি এখানে 5000 দেই, মানে হলো 5 সেকেন্ড। আর একটা ফাংশন এখানে পাস করা যায়, সেটা হলো অ্যানিমেশন কমপ্লিট হলে কি হবে। এটা হলো অ্যানিমেট, এটার যে কোডের একটা ফাংশন, এটা এভাবে কাজ করে। তো এটা নিয়ে আরও ডিটেলস আমরা প্রয়োজন পড়ে দেখব, না হলে নাই। তো আমার অ্যানিমেট টপ কোথায় হবে, স্ক্রল পজিশন, মানে স্ক্রল কি জানো, টপ 0 হয়ে যাবে যখন এই বাটনে ক্লিক করব। HTML এর এই স্ক্রল টপ বলতে হচ্ছে এই HTML বডির টপ এসে নিয়ে যাবে। দেখি হয়েছে কি না। এই বাটনে ক্লিক, এই যে অ্যানিমেশন করে উপরে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার এটা খুবই স্লো হয়েছে। ক্লিক, আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। তো আমি একটু ফাস্টার করতে পারি, 5 সেকেন্ড আছে,
কমায় 500 মিলি সেকেন্ড করতে পারি। এখন যাই, এই যে এখন মোটামুটি একটু সৌন্দর্য আসছে। তো এইটা হচ্ছে নেক্সট হোমওয়ার্ক থাকবে, মানে আগের প্রিভিয়াস, মানে নেক্সট ক্লাস মঙ্গলবার। আর র্যান্ডম মানে আমরা প্রিভিয়াস কিছু জিনিস আমি মানে এক্সামের মতো থাকবে, মানে আমি যার যা ইচ্ছা তাই বানাই, যদিও আজকে এটা কথা ছিল, তারপরেও নেক্সট ক্লাসে এটা সহ আর কি। এতটুকু শিখলে আমরা ওই যে অন স্ক্রলে মেনুটা বসানো বা আদার্স যে কোনো একটা সেকশন স্টিকি করে দেবো অন স্ক্রলে, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। এটা শিখলে ওইগুলো আমার কিছু কিছু ভ্যালু ধরতে হবে না, আউটার হাইট, ইনার হাইট, এই জিনিসগুলো আমি নেক্সট ক্লাসে দেখায় মানে ফুল ওইটা নিয়েই কাজ করবো। আমি ছোট্ট আর একটা জিনিস দেখাই দিই। মনে করো যে আমার এই যে টেক্সটগুলো আছে এক একটা ডিভের মধ্যে আছে, তো আমি চাচ্ছি যে প্রতি 1 সেকেন্ড পর পর অটোমেটিক এই কালার চেঞ্জ হবে, 1 সেকেন্ড পর পর বা 5 সেকেন্ড পর পর অটোমেটিক কালার চেঞ্জ হবে। সেটা করার জন্য আমাদের কি করা যায়, মনে করো যে একটা কালার কালার ইজ ইকুয়াল টু একটা অ্যারে নিয়ে আমরা আগে বেসিক বিষয়ে কথা বলছি, ডিটেলসে যায় নাই। অ্যারে মনে করো যে তাছাড়া বিভিন্ন কালার এখানে দেয়া আছে। আমার এখানে যে সিলেক্টর আছে সেটা হলো বডির মধ্যে ডিভ। এই অ্যারের ভ্যালুগুলো কীভাবে ধরে, মনে করো যে ফার্স্ট রেড কনসোল ডট লগ, করো কালার, দেখি যেটা কিভাবে কাজ করে। অ্যারের মধ্যে 6টা আইটেম। এখানে দেখো জিনিসগুলা, ফার্স্টে যেটা আছে 0, এটাকে বলা হচ্ছে ইন্ডেক্স, আর যে রেড এটা হলো ইন্ডেক্সের ভ্যালু, মানে একটা অ্যারের ভ্যালু হচ্ছে রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, এইগুলা পার্পেল, অরেঞ্জ। আর এই যে 0 1 2 3 4 5 এটা হচ্ছে এর ইন্ডেক্স নাম্বার শুরু হয় হলো 0 থেকে। দ্যাট মিন্স আমার রেড এর ইন্ডেক্স 0, আমার আইটেম 6, কিন্তু আমার আইটেম কাউন্ট শুরু হবে 0 থেকে, সো এটা হবে 5, বাট এর লেন্থ হবে হচ্ছে 6। আমরা যদি কালার ডট লেন্থ নিই তাহলে কি আসবে, 6 আসবে, আর ইন্ডেক্স হবে 0 থেকে। সো আমি যদি এই রেডটাকে অ্যাক্সেস করতে চাই অ্যারের থেকে, তো এখানে এরকম দিয়ে 0 দিয়ে দেবো, যে নাম্বারটা আমার দরকার ঠিক সেই নাম্বারটা আমি দিয়ে দেবো। 0 দেওয়া হয়েছে, দেখো রেড। আমি মনে করো যে গ্রিন চাই, তো গ্রিনের ইন্ডেক্স কত হবে, 0 1, এটা হচ্ছে 1, এটার কি আউটপুট দেবে এবার, গ্রিন। ইয়েলো যদি চাই, ইয়েলোর ইন্ডেক্স কত হবে, 0 1 2 3, এটা হবে 3, ইয়েলো 3। আমার কালার সেট আছে, তো আমি যে করে দিয়ে যদি আমি এখন কালার দিতে চাই তাহলে আমার কি করতে হবে, যে ডলার বডির মধ্যে ডাইরেক্ট যে ডিপগুলো আছে তার সিএসএস কালার করো যে রেড, তাহলে কি হবে, সব রেড হয়ে গেছে, যা যত আছে সব রেড হোক, সবই রেড হোক, সমস্যা নেই। আমি তো এখানে সিএসএস দিয়ে সিলেক্ট করছি তাই। তো আমি চাচ্ছি অ্যারের ইন্ডেক্সগুলো থেকে আমি কালারগুলো চেঞ্জ করব। সেক্ষেত্রে কি হবে, তো আমি যদি রেড চাই তাহলে কি হবে, কালার এটা তুলে দেবো এখান থেকে, তুলে দিয়ে কালার। এখন যেটা চাই যে রেডের ইন্ডেক্স কত, 0, প্রথম নাম্বার সেটা হলো 0, এই দেখো রেড। আমি মনে করো যে এখন অরেঞ্জ চাই, অরেঞ্জের ইন্ডেক্স কত, 0 1 2 3 4 5 5, তাহলে এটা 5। এখন এটা অরেঞ্জ, 2 - 1
আমি ওইটা নিয়ে এখন কাজ করতেছি না, অন্য বিষয় নিয়ে কাজ করতেছি। আমাদের এটা অটোমেটিক কালার চেঞ্জ হবে, সেই বিষয় নিয়ে কাজ করতেছি এখানে। তো আমি এখন ম্যানুয়ালি এগুলো চেঞ্জ করছি আর কালার চেঞ্জ হচ্ছে, ম্যানুয়ালি চেঞ্জ করছি, কালার চেঞ্জ হচ্ছে। আমি যে ইন্ডেক্সটা দিচ্ছি সেই ইয়েলোর ইন্ডেক্স কত হবে? 0 1 2 3, ইয়েলোর ইন্ডেক্স 3। এই যে ইয়েলো। গ্রিনের ইন্ডেক্স 1। তো আমার এখন র্যান্ডমলি এই কালার চেঞ্জ করা লাগবে। তো এই কালার চেঞ্জ করার জন্য জাভাস্ক্রিপ্টের একটা ডিফল্ট ফাংশন আছে। তো সেট ইন্টারভাল, আমরা গুগলে সার্চ করি সেট ভাল জেস, এটা কিভাবে কাজ করে সেটা দেখে আসি। এর কাজই বাকি ডিসপ্লে হ্যালো ইন এভরি 1000 মিলি সেকেন্ড। দ্যাট মিনস হলো এটা 1 সেকেন্ড পর পর হ্যালো দেখাবে। এই যে হ্যালো হ্যালো মানে 1 সেকেন্ড পর পর একটা করে হ্যালো কল হচ্ছে। তো এটা কিভাবে কাজ করে? সেট ইন্টারভেল এর মধ্যে একটা ফাংশন কল হবে, সেই ফাংশনে যা দেখাতে চাই সেটা দেখাবে, আর এটা কতক্ষণ পর পর কল হবে সেইটা। আমরা ফাংশন নিয়ে আগে কথা বলছি ডেফিনেটলি। এটা হলো আমরা আগে যেটা শিখছি সেটা হলো আমরা নিজেরা তৈরি করছি। আমরা ফাংশন নিয়ে আরও কাজ করব, অনেক কাজ আছে, অ্যারো ফাংশন আছে, নর্মাল ফাংশন আছে, অ্যানিমাস ফাংশন আছে, নানান ধরনের ফাংশন আছে। তো আমরা সে বিষয় নিয়ে এখনই না, আমরা আপাতত এই সিম্পল একটা জিনিস আমরা তৈরি করছি। আইডিয়া মানে আমরা যতটুকু শিখছি ততটুকু দিয়ে কী কী করা যায়, কতটা ইন্টারঅ্যাক্টিভিটি তৈরি করা যায় তার একটা ধারণা দিচ্ছে। আসলে বড় বড় কাজগুলো এইভাবেই হয়। তো আমরা এই জিনিসটা ফাংশনের মধ্যে কল করি। সেট ইন্টারভাল কি হবে? ভিতরে একটা ফাংশন কল হবে, তারপরে এই ফাংশনটা হলো কতক্ষণ পর পর করবে। সে 1 সেকেন্ড, আপাতত মিলি সেকেন্ডে কাজ করে। তা আগে সব করে দেয়। আচ্ছা, দেখি কি হয়েছে। আমার কোনো ইফেক্ট এখানে আসলে পড়ছে না। পড়ছে না সেটার একটা যে কনসোল ডট লগ, তাহলে কনসোল লগ যদি বারবার কল হয় তখন বোঝা যাবে যে না এখন এটা কাজ করতেছে। উপরের কনসোলটা মুছে দেই। ভুল করছি নাকি? ফাংশন ঠিকই তো আছে, কল করে না কেন? আচ্ছা, এটা তো কমপ্লিটই করিনি। ডট লগ ওয়ার্ল্ড। এইবার দেখি, এই যে 1 সেকেন্ড পর পর সে হ্যালো ওয়ার্ল্ড বারবার কল করতেছে। তো আমি এখন 1 যদি 1 সেকেন্ড পর এটার ভ্যালু 2 বানাই দিতে পারি, তাহলেই তো সে কী করবে? 2 নাম্বার ভ্যালু নেবে, 0 1 2 ব্লু। যদি তার 1 সেকেন্ড পর এটার ভ্যালু 3 বানাই দিতে পারি, তাহলেই তো আমার কি এখানে চেঞ্জ হবে। সো আমরা একটা ভেরিয়েবল ধরে নিই যে কি ইন্ডেক্স ইজ ইকুয়াল টু, যেহেতু 0 আর আমরা এই ইন্ডেক্সের ভ্যালু কত? 0 আমি এই কালারের মধ্যে দিয়ে দিই। এখন কি হচ্ছে? রেড। এখন সামহাও যদি আমি ইন্ডেক্সের ভ্যালুটা বাড়াইতে পারি, প্রতিটা কলে এই ইন্ডেক্সের ভ্যালু 1 করে বাড়বে, তাহলেই তো আমার 1 সেকেন্ড পর পর কালার চেঞ্জ হবে, ঠিক তো? ওকে, তাহলে আমরা বলতেছি যে ইন্ডেক্স প্লাস প্লাস। এখন কি হচ্ছে দেখো, কালার চেঞ্জ হচ্ছে।
আমরা ইন্ডেক্সের ভ্যালু দেখি যে আসলে কি ঘটতেছে। কনসোলে যদি দেই যে কনসোল ডট লগ 1 2 3 4 5 6 7, কিন্তু আমাদের তো আসলে 7 নাম্বার ইন্ডেক্স নাই, 9 নম্বর ইন্ডেক্স নাই, যে কারণে হলো আমার কালার চেঞ্জ হচ্ছে না, সরি। তো আমরা একটা রাউন্ডিং ভ্যালু যদি তৈরি করতে পারি যে ইন্ডেক্সের মান বাড়বে, পাশাপাশি হলো এই ভ্যালুগুলো রিকল হয়ে যাবে, তো সেইটা যদি আমরা এইভাবে করতে পারি যে ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস 1, এটা রাউন্ড করে দেই মডুলাস কালার প্লাস লেন্থ। এখন কি হয় দেখি, আসতেছে ও বিষয় নিয়ে, এটা আসলে কি হচ্ছে দেখা যাক। আবার 0 1 2 3 4 6 0। এখন এইখানে আসলে কি ঘটতেছে, আমার মডুলাস নিয়ে তো এর আগে কথা বলছি। মডুলাস কি জিনিস, এই সবাই অন করো। মডুলাস হচ্ছে ভাগশেষ। আমি এখানে অফ রাখি, মানে জিনিসটা একটু ম্যাথমেটিক্যাল টার্মে আছে। মনে করো যে 3 মডুলাস কত 4, এটা সমান কত হবে? এই আর কিছু কয় নেই, হ্যাঁ 3 মডুলাস 4। কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কিডা এখানে? আশাউন কত হবে? হ্যাঁ কত হবে? কত হবে? 3 মডুলাস 4 কত? ভাগশেষ তো জানো তো মডুলাস, তাহলে 3 মডুলাস 4 এই অন্তর 1 থাকবে না। 1 থাকে না, তো প্রাইমারি স্কুলে ভর্তি করার দরকার সবগুলির। মানে কাহিনীটা কি, 4কে যদি আমি 3 দিয়ে ভাগ করতে যাই, আমরা 3কে 4 দিয়ে ভাগ করতেছি, সেজন্য তো 1 থাকতেছে। 3 মডুলাস 4 ওই রকম হয় নাকি? আমি হলো 4 ভাগ 3, এটা তাই না? তো 4 ভাগ 3 দিলে তো ফুল 3 থাকতেছে মডুলাসে না। এইখানে আমার ইন্টারভেলে যে ঘটনাগুলো ঘটতেছে, ফার্স্টে আমার কত ইন্ডেক্স 0, ইন্ডেক্স 0, আমার মডুলাস কত আছে কালার ডট লেন্থ, কালার ডট লেন্থ কত আসে 6। এর আগে আমি দেখাইলাম যে কালার ডট লেন্থ এটার ভ্যালু হচ্ছে 6। কনসোল ডট লগ কালার ডট লেন্থ, এই যে 6, মানে এটা আমার কতগুলা ইন্ডেক্স আছে তার কাউন্ট। কালার ডট লেন্থ এগুলা কিন্তু সব কনসোল করে করে দেখবা, বুঝে তারপরে এই বিষয়গুলো ফিনিশিং আসবা, না বুঝে কিন্তু মানে গত সব ক্লাস থেকে কিন্তু আমরা এখন ইম্পর্টেন্ট দিকে আগাচ্ছি। এই ম্যাথমেটিক্যাল টার্ম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে মানুষজন বলে ম্যাথ কাজে লাগে না, সে ম্যাথ কাজে লাগাইতে পারে না তাই লাগে না, মানে ক্ষেত্র জানে না আসলে ম্যাথ কোথায় কাজে লাগে। ম্যাথ যেখান থেকে উৎপত্তি, মানে কম্পিউটার যেখান থেকে উৎপত্তি, তার ব্যবহার সেখানে ঠিকই আছে। তো আমরা ওই যে কালার টালার চেঞ্জ করা এগুলো তো আসলে কাজ না, ম্যাথমেটিক্যাল চেঞ্জগুলোই তো আসল কাজ। তো মডুলাস সম্বন্ধে বা যে কোনো ম্যাথের সব কিছুই আমার এখানে ইম্পর্টেন্ট। এখন আমার ঘটনাগুলো কি ঘটতেছে, আমি মানে ইন্টারভ্যালের পরে আসি। আমরা এখানে ফার্স্ট ইন্ডেক্স কত হচ্ছে 0, ইন্ডেক্স ফার্স্ট যখন লুপ আসতেছে 0, 0 মডুলাস লেন্থ কত 6 ইজ ইকুয়াল টু 0। তারপরে যখন আমার একটা শেষ, ওর আমি কি করাইছি ইন্ডেক্স প্লাস 1, তার মানে কত, এটা এখন 1 মডুলাস 6, এখন কত আসে 1ই আসবে, ভাগশেষ তো 1ই থাকে, 6 এক ভাগ করলে ভাগশেষ 1। তারপরে তারপরের ঘোরের মানে তারপরের বার পরের সেকেন্ডে
এআই যদি এত ডিস্টার্ব করে কি শিখাবো কেবে করি, ও আগেই দেখা দেয়। 6 2 তারপরে হচ্ছে 3। আমি চাই এআই বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবো না, এটা সাইন আউট করলেই বন্ধ হয়ে যাবে না। 6 মানে যতক্ষণ পর্যন্ত আমার পূর্ণ সংখ্যা না আসতেছে, এর ভাগশেষ ওইটাই থাকতেছে, মানে এরকম করে যাইতে যাইতে যখন এটা 5 আসতেছে তখন হলো ওই 0 হয়ে যাচ্ছে। 6 হয়ে যাচ্ছে যখন লেন্থ, মানে হচ্ছে ডট 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 দিয়ে আমি আচ্ছা যাই 4 মডুলাস 6 ইজ ইকুয়াল টু 4, তারপরে 5 মডুলাস 6 ইজ ইকুয়াল টু 5, তারপর এটা হলো 6 মডুলাস 6 ইজ ইকুয়াল টু 0, আবার তখন হচ্ছে 0 আসি গেল, তখন ইন্ডেক্সের ভ্যালু কত 0, সেমটা আবার লুপ করতেছে, সেম জিনিস আবার বাড়তেছে। তাহলে এই হিসাবটা বুঝতে পারছো, আমি এটা কমেন্ট করি। তাহলে আমার ফার্স্টে কত যাচ্ছে, ইন্ডেক্সের ভ্যালু হলো 0, ইন্ডেক্স আমার ফার্স্ট কাউন্ট 0, তার মানে কত 1, মানে ফার্স্টে 0 লেন্থে ভাগ করতেছি, আমার ফার্স্ট 0 আসতেছে, মানে ফার্স্ট আমি যখন স্টার্ট হচ্ছে তখন এটা 0 মানে রেট থেকেই স্টার্ট হচ্ছে। তারপরে ইন্ডেক্সের ভ্যালু কত আছে, সেকেন্ড যখন আমি এখানে 1 বাড়াই দিচ্ছি যে 1 মডুলাস 6 ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে গ্রিন। 2 মডুলাস 6 মানে 2 হলো কত 0 1 2 ব্লু। তো এইভাবে করে 5, এই যে লাস্ট ইন্ডেক্সটা হচ্ছে 5। আমরা লেন্থ ধরে দিতে পারতাম, কিন্তু লেন্থ ধরে দিলে পরে হচ্ছে কি আমার এই ইন্টারভাল থামে যাবে, মানে 6-এর পর আবার এটা নতুন করে আমার অন্য কাহিনী করা লাগবে। সো এটা ইজি আছে, ইজিভাবে করা আছে, এটা অনন্তকাল ধরে এটা চলতেই থাকবে। তো এটা বুঝতে পারছো, মানে আমি তো এর থেকে সহজভাবে বোঝানোর আর কোনো রাস্তা পাচ্ছি না। না, আর কি বোঝার আছে, না মানে ভিডিও দেখে দেখে আর তোমাদের ভিতর ঢুকানো লাগবে। সিম্পল জিনিস। ইন্ডেক্স মানে এই কল, এটা হলো 1 সেকেন্ড পর পর এই ফাংশন কল হচ্ছে, 1 সেকেন্ড পর পর এর ইন্ডেক্সের মান আমি বাড়াই দিচ্ছি। এখানে ল্যাকিং যেটা আছে সেটা নিয়ে আমরা দরকার হলে নেক্সট ক্লাসে কথা বলবো, না এলে বোঝার চেষ্টা করো আগে, নাকি? ঠিক আছে। এখন মানে হোমওয়ার্ক এটা তো থাকবেই, এটা বোঝার পরে আমাদের মনে করো আরেকটা এখানে অ্যারে নিতে হবে। মনে করো যে লেট ইমেজ ইজ ইকুয়াল টু, মনে করো যে ইমেজের সোর্সগুলো এখানে দেবে, যে 1 নম্বরে একটা অ্যাসেট, ইমেজ 1 ইমেজ 2 এরকম, ঠিক আছে? তা আমাদের যে ওই যে আমাদের যে থাম্বনেল টামনেল আছে, বা একটা বক্সে ইমেজ নিবা, ইমেজ নিয়ে এখানে ইন্টারভেলে এইভাবে কল করে দিয়ে যাতে অটোমেটিক ইমেজগুলো চেঞ্জ হয়। সেম প্রসিডিউর, এখানে একটা ডিপ রাখবা, ডিপের মধ্যে একটা ইমেজ দিবা, কথার কথা এখানে ইমেজ আছে একটা, ক্লাস দিলা, ক্লাস দিয়ে কি করতে হবে, এখানে জাস্ট এই ইন্ডেক্স কোন ইমেজটা চাই, ইন্ডেক্স দিলেই তো আমি পাচ্ছি ইমেজ, মনে করো যে প্রথমটা ডলার ইমেজের সিলেক্টর দিলা, এখানে হচ্ছে ইমেজ বা img ডট src সোর্স ইমেজ ডট ইন্ডেক্স, এটা দিয়ে জাস্ট এই ইন্ডেক্সটা এখানে এভাবে বাড়াই দিলে দেখবে যে অটোমেটিক ইমেজ চেঞ্জ হচ্ছে। আইডিয়া আর কি। আর একটা বিষয় যেটা হলো সাউন্ডের ইমেজের সমস্যা, আমি বলছি যে 2টা ইমেজ দিতে হবে। তো সেই 2টা ইমেজ কীভাবে দেওয়া যায়, কথার কথা যে এখানে ডিভ হলো থাম্বনেল, কাহিনী হলো থাম্বনেলেই হবে, আর হচ্ছে মনে করো এই ডিপটা হলো প্রিভিউ, ওই ইমেজগুলোর প্রিভিউ যে বক্স সেটা, আমি সিএসএস তো বাকি কাজ। তো এখানে ইমেজ সোর্স আছে, এখানে হলো ওই বড় ইমেজ, আর এখানে হলো ছোট ইমেজ থাম্বনেল যেটা।
কাটে যায়, এক একদিন কাটে না। যেদিন বেশি বড় ক্লাস হয় ওই দিন কাটে, এদিন বড় ক্লাস হচ্ছে। দেখা যায় স্ক্রিন? না হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যে ইমেজগুলো থাকবে, মনে করো যে ইমেজ, এখানে ডিফল্ট তো থাম্বনেলের জন্য একটা ইমেজ দিবা, যেখানে ইমেজ মনে করো যে নাম দিছে হলো thumb1.jpg। আর এখানে আরেকটা নিবা ডাটা প্রিভিউ ইজ ইকুয়াল টু ওই ইমেজের ইউআরএল বা এসআরসি এখানে বসাই দেবা, মানে মেইন ইমেজ থাম্বনেল, আর মনে করো যে মেইন 1। এই ইমেজের যেখানে ক্লিক করে আমার হচ্ছে জাস্ট এই ডাটা প্রিভিউ সোর্সের এই আইডিটা নিয়ে জাস্ট এইখানে বসাই দিতে হবে। এটা হলো আইডিয়া। বুঝতে পারছো কি করতে হবে? যখন থাম্বনেলে ক্লিক করতেছো তুমি তো এই এসআরসির ভ্যালুটা ধরতেছো, এটা ধরতেছো না, ধরে আমার এইখানে এটা চেঞ্জ করে দিচ্ছ। সেম কাজটা জাস্ট এটা এইখান থেকে না নিয়ে তুমি হচ্ছে ইমেজটা এইখান থেকে নিবা, মানে এটা বড় ইমেজের ইউআরএল দিতে হবে। এটা ধরার নিয়ম কি? মনে করো এটা ধরার নিয়ম হচ্ছে ডাটা, ওইটা তো হলো এটিটিআর আর এটা হলো ডেটা। মনে করো যে ডলার ইমেজ ডট ডাটা প্রিভিউ, এটা দিলেই আমার হচ্ছে ওই ইমেজটা চলে আসবে। এখানে আমার যে ইমেজটা রাখা আছে, অন ক্লিকে আমি এটা রিসিভ করলাম। তারপরে অন ক্লিকে আমার ওই যে আমার মেইন ইমেজ, মনে করো যে মেইন ইমেজ ইমেজ ডট প্রিভিউ এটিটিআর এসআরসি, এই যে ওই এইখানে যে ভ্যালুটা আছে, মনে করো যে লেট প্রিভিউ ইজ ইকুয়াল টু এটা, এটা এখানে রিপ্লেস করে দিবা। ঠিক আছে, এটা হলো কথা। তুমি এটা ট্রাই করো। আর ইমেজের এটা অটোমেটেড করবা, কালারের এটা অটোমেটেড করবা। তার থেকে ইম্পর্টেন্ট হলো যতটুকু বোঝানোর চেষ্টা করা হয়েছে এতটুকু বুঝছো কিনা। আর নেক্সট ক্লাস হচ্ছে ওভারঅল যতটুকু জাভাস্ক্রিপ্ট শেখানো হয়েছে, আমি তিনজনেই, মানে যদি ঝড় বৃষ্টি না হয় মঙ্গলবার ঈদের আগে লাস্ট ক্লাস, এবং এটা এক্সাম হিসেবে থাকবে। মানে র্যান্ডমলি আমার যার যা ইচ্ছা আমি তাকে সেটা আস্ক করবো, জিজ্ঞেস করবো। ঠিক আছে, সব A to Z জাভাস্ক্রিপ্টে রিভিশন দিতে হবে। আজকে মনে হয় 6 নম্বর ক্লাস গেল। এই 6 নম্বর ক্লাসে যা যা হয়েছে সব রিভিশন, নতুন এইটুকু বোঝার চেষ্টা করতে হবে। আর সব রিভিশন, যেহেতু আমাদের এখন আর ওই ফিগমা কনভারসেশনের কোনো টাস্ক নাই, সেই জন্য এই বেশিও না, এতদিন যা শিখছো সেইগুলোই। আশা করি যদি ওইগুলা কোর কনসেপ্ট ক্লিয়ার থাকে এগুলো এমনি বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। আর ক্লাসে রেগুলার জয়েন করার ট্রাই করো। রাখলাম তাহলে। ওকে।